ঠিক আছে ঠিক আছে, অতই যদি তোমার রাগ তাহলে আমাকে এখানে নামিয়ে দাও দেখি। ওই যে দুটো নৌকোটা যাচ্ছে, ওকে ডেকে আমি জিজ্ঞেস করি আমাকে নেবে কিনা, তাহলে আমি ওর সঙ্গেই। চুপ। আচ্ছা তুই এমনটা কেন করিস বলতো? হ্যাঁ এই দেখ, তুই না মেয়ে, হ্যাঁ দুদিন বাদে তোর তোর বিয়ে হবে, শাদী হবে, ওই বরের বাড়ি যেতে হবে। বাবুজি রাগ করিস না রে মা, মেয়েদের জন্মই তো ওই কারণে, দুদিনের জন্য বাপের ঘরে থাকে, তারপর তো সেই শ্বশুর বাড়িতেই তার নিজের বাড়ি বলে মনে হয়। আমি কোনোদিন বিয়ে করব না। হ্যাঁ আমি যদি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই তাহলে আমার মাকে কে দেখবে শুনি? পাগল মেয়ে, ও বলে কি হয় রে, সব মেয়েকেই তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, তোকেও একদিন যেতে হবে। ওরে বেশ, নেগা দাও, দাঁড়া বেশ, ঠিকঠাক কর। ডুবাইলি রে আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना पू। जिंदगी एक सफर है सुहाना। बड़ बौदी, बड़ बौदी, बड़ बौदी। কি হলো কি ছোট ঠাকুরপো? আচ্ছা কি আশ্চর্য, কি কাণ্ড, কত জামা কাপড় নিয়েছে দেখো। আচ্ছা তুমি কি ভূমির বাপের বাড়ির গ্রামে গিয়ে সংসার পাতবে নাকি এখানে আর ফিরবে না? এটা কি এই পাহাড় এখন আমায় গোছাতে হবে তো? দেখো কোনো ঝুট ঝামেলার মধ্যে আমি নেই, আমি নিজের বালিশ বিছানা আমি সঙ্গে করে নিয়ে যাব। দেখো গ্রামে গঞ্জে যাচ্ছি, সেখানে বালিশ বিছানা পাবো কিনা, তাদেরকে চেয়ে বিব্রত করবে কিনা সেটা তো জানি না, তাই নিজের জিনিস নিজে নিয়ে যাব, লম্বা করে বিছানা পাতবো, সেখানে শুয়ে পড়বো। যারা যারা আমার ওই বিছানায় শোয়ার জন্য মেম্বারশিপ নেবে নিতে পারে, হাত তোলো তারা। আমি ছোট। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও আছি। রাতের ঘুমটা ঠিকঠাক মতো না হলে না আমার পুরো দিনটাই মাটি হয়ে যায়। নীল কোথায়? মিস্টার নীলকমল, মিস্টার নীলকমল। কি হয়েছেটা কি? হ্যাঁ, বেড়াতে তুমি একা যাচ্ছ? চেঁচামেচি করে সারা বাড়িটাকে মাথায় করে রেখেছো। তোমার কোনো লাগেজ কি আমার লাগেজের মধ্যে যাবে? সরি, মাফ করবে। বাবা, এ তো একদম গন্ধমাদম পর্বত নিয়ে যাচ্ছ। একদম ঠিক বলেছিস ছোটদা ভাই, সারা বাড়ির মানুষকে একদম তটস্থ করে রেখে দিয়েছে। দেখ আমার কিচ্ছু গোছানো হয়নি আর জেম্মাকে এখানে আটকে রেখেছে, ভালো লাগে না। নিয়ে যাও, আমি নিজের কাজ নিজে করে নেবো, খুদ কা কাম খুদ করি না। হ্যাঁ তাই করো। আচ্ছা ভালো মানুষ, বল। আমি তো আছি তোমার সঙ্গে, বলো না আমাকে কি করতে হবে। শুনলে কথাটা? আমার মেয়ে আছে না, আমি আর বাবা মিলে সব গুছিয়ে ফেলবো, তাই না মা? আচ্ছা ঘরে বড্ড ভিড়, তাই না? তোমরা যাও তো, আমরা দুজনে মিলে সব করে ফেলবো। আমাদের তো বড় বৌদি ওটা কি করছে, ওইভাবে জামা পাট করে না বড় বৌদি, ওটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ জামা পাট করে একটা নিয়ম আছে, জামা পাট করতে গেলে ঠিক আছে আমি দিচ্ছি। পারবেন তো? এটা আমি অন্যগুলো দেখি। এই রে বলছি লাল বাবাদের কি খবর? ওরা লাগেজটাকে আমাদের এখানে দেবে তো, আমাদের এখানে মানে ওরা যাবে তো? তোমার এখানে? হ্যাঁ দাদা ভাই তোমায় লাগেজ দিতে যাবে কেন? আচ্ছা তো এই শোনো, তুমি কিন্তু না এবার বাড়াবাড়ি করছো ছোটন। আচ্ছা তারা নতুন বরকনে তারা তাদের মতো করে জিনিসপত্র গুছিয়ে নেবে কোন, তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। সত্যি তুমি না একটু বদলালে না। ব্যাস, হয়ে গেছে আমার নেল পলিশ পরা শেষ। আবার নে নে তুই এটা পরে নিস। এইরকম হবে তো? হ্যাঁ ওঠো। আরে কেন? ওঠো না। জেম্মা হ্যাঁ অনেক গুছিয়েছো, আল্লাহ চল আমারটা গুছিয়ে দিতে হবে, আমার লাগেজ এখনো গোছানো হয়নি কিছু। আচ্ছা, ঠিক আছে, তুমি দেবো আজকে মানে গুছিয়ে দেবে না না আমার লাগেজ? বলতে আমি এগুলো করে দিতে। চলো এই শোন, চুপ। হ্যাঁ চুপ। এই মানুষটা উদয় হস্ত পরিশ্রম করছে। আচ্ছা তুই কি রে, এত বড় মেয়ে হয়েছিস, এখনো নিজের জামা কাপড় গোছাতে পারিস না? যা নিজের ঘরে গিয়ে জামা কাপড় গোছা যা। ঠিক। মা প্লিজ, আরে শোন, এখনই চলো আমার জামা কাপড় গুছিয়ে দিতে হবে তোমাকে। তোমার দেবো আমি এগুলো শেষ করি। খুনি আমি শেষ করি। কাকে মনি, আমরা না হয় বড় হয়ে গেছি, তাও নিজেদের জিনিস গোছাতে পারি না। আর ছোটকা, ছোটকা বুঝি খুব ছোট? ছোটই তো, এইটুকু 2 বছরের কচি বাচ্চা। দেখ না
দিদি ভাই এখান থেকে চলে গেলে হাত ডাক শুরু হবে, এটা চাই ওটা চাই। মেজে বৌদি দাঁড়ো। অনেক হয়েছে। বড় বৌদি, মেজে বৌদি, একটা কথা বলে দিই, তোমাদের গোছাতে হবে না, প্লিজ ইনসাল্ট করো না আমাকে। আর একটা কথা বলে রাখি, এরপরে লুকিয়ে আমি কোনো অখাদ্য কুখাদ্য নিয়ে আসতে পারবো না। কাকাইয়ের শুধু মুখে এই ওই হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, অথচ জেম্মা ছাড়া 1 মিনিটও চলে না। তাই না রে? হ্যাঁ তাই তো। বড় বৌদি, সকলের চোখ টাটাচ্ছে, প্রচন্ড জেলাস হয়ে গেছে প্রত্যেকে। তুমি আর এখানে থেকো না, তুমি চলে যাও, ব্যাপারটা ভালো লাগছে না, তুমি এসো। কিন্তু কিন্তু কিসের কিন্তু? আমি যে কথাটা তোকে বলেছিলাম সেটা কি হলো? কি কথা বলো তো? তুমি তো আমায় কোনো কথা বলো না। মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলবে না। আমি তোমাকে কথা বলেছিলাম, তোমার ইয়েকে নিয়ে তুমি চলো, ওটা আমি সামলে নেবা। কাকাই, তুমি না পারো সত্যি, যাচ্ছা তাই একটা। ছোট ঠাকুরপো, তোমার কি কাণ্ডজ্ঞান সব লোক পেয়েছে নাকি বলো তো? দেখো বড় বৌদি, আমাকে কেউ কার্নিং মারলে আমিও তাকে কার্নিং মারবো। আচ্ছা ভালো মানুষ হ্যাঁ, ইয়ে মানে কি? ছোটদা ভাই তো ব্লাশ করছে। হলো তো, হলো। ছোটদের সামনে আরো বলো যাতা, বলো। হ্যাঁ বলো না যে তুমি যেটা বলেছিলে সেটা বলেছিলে। কোনটা বলেছিলাম? এখন তোমার মত পাল্টে গেছে। কোনটার ব্যাপারে মত পাল্টে গেছে? যে তুমি বিয়ে করতে চাও তার ব্যাপারে মত পাল্টে গেছে। হ্যাঁ, তাই জন্য তুমি একটু খোঁচা দিচ্ছিলে সবাইকে, যাতে এটা নিয়ে সবাই ভাবে, তাই না? বড় সড়ো একটা চাল দিয়ে গেল, কার্নিং মারছে, চাল দিচ্ছে, আমিও বড় চাল দিয়ে দেবো। এই লজ্জা করছে স্যার না? রেডিওতে ঘোষণা করলো, আর আমার মেয়েটা এর মধ্যে মাঝ সমুদ্রে গেল। যদি এর মধ্যে একটা ভালো মন্দ কিছু ঘটে যায়, এবার মেয়েটার বিয়ে দিয়ে দাও। অসংখ্য করলে মেয়ে আর বার মুখ হবে না। ওকে কে বিয়ে করবে? দিন রাত ঘুরে ঘুরে দেখছে না চেহারার কি হাল করেছে, হাড় গোড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে। বিয়ে করবে ওকে, আর গায়ের রঙ কেমন পুড়ে একেবারে তামা। আর সত্য দাদা বিকেমিতি মোর ঝিওটা চিতা ধরিলাম, আর সে তাকে মাছ সমুদ্রে নিয়ে গেল। ওই জেলে বাবুগুলো তো বললো, সত্য কাকা বারবার বারণ করেছিল। তোমার মেয়ে কিছু শুনলে তো? আজ ফিরে আসো, আজ একবার ফিরে আসো, আমার মজা দেখাচ্ছি আমি বিনু দাদা এলে বলবো, ওই মেয়েকে নিয়ে যাও, তা না হলে কোনো ভালো ছেলে দেখে ওর বিয়ে দাও। আমার হার মাস একেবারে জ্বালিয়ে গেল। কাজু আমি কিন্তু আজকে একটা নয়, পরপর 2টো গল্প শুনিয়েছি তোমাকে, তাই তো? এবার মানে এখন আমি যা বলবো সেটা শুনতে হবে। কিন্তু আমি খাবো না। কেন খাবে না বলো? কেন খাবে না? তোমার তো খিদে পেয়েছে। হ্যাঁ, কি? কিন্তু আমি ওই যে বললুম, আমি বেড়াতে যাব নতুন বউয়ের বাপের বাড়ির দেশে।